বলেন? চেয়ারে উঠাইতে পারে কেন? জুতার মালা গলায় দিয়ে নামাই নিতে পারে কেন? এই জিনিস যারা বোঝে না তারা কোনোদিন মানুষ হইতে পারে না। যতদিন আপনার ক্ষমতা ততদিন, যেদিন ক্ষমতা না থাকবে ছাগলেও জিজ্ঞেস করবে না। আইজ আপনার ক্ষমতা নাই, সব শেষ হইয়া গেল। গাহদার আমুলকে বকশি গাসারা চুগাদার আজবর আয়েনি মেনা মে দরবাদর হায় রাখুনি। অহংকার করিয়া বেশি সামনের দিকে যাইও না। খবরদার, যারাই জীবনে অহংকার করছে তাদেরকে ধরছি, তাদেরকে ধরিয়ে 14 গোষ্ঠী চানাচুর বানাই আমি দেখাই দিছি। নমরুদ সীমা লঙ্ঘন করতে করতে আমি আল্লাহরে তীর মারছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার নমরুদের তীর ধরছে। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ নমরুদের একটু সাজা দিই, এই তীরটা নমরুদের তালুর মধ্যে দিয়ে ঢুকাইয়া পায়ুপথ মলদার দিয়ে বাইর করে নিয়ে আসি। আল্লাহ বলে দরকার নাই, তীর মারছে ওরা, আমার আরো ওয়েটিং এ থাকে, ওয়েট অ্যান্ড সি। আমরা বলি না ওয়েট অ্যান্ড অপেক্ষায় থাকো। বলে কি ব্যাপার? তরবার তোমার দরকার নাই, তীরটা ধরো। নাফরমানের মনে আশাটা পুরা পুরা করিয়ে দিতে হবে। কি বলেন ঠিক তবে ঠিক? কিছু মানুষ মনে করে অন্যায় করিয়ে যাইতেছি, দিনের বেলা খাই আর সিগারেট ফুগাই আর টিভি সাইডে দেই, চ্যানেলের পর চ্যানেল পরিবর্তন করি, এরপর সন্ধ্যার আগে সুরমা দিয়া বিদেশি সেন্ট লাগাইয়া পাতলা পাঞ্জামি গায়ে দিয়ে আস্তে করিয়া মেইন ভালো ভালো হোটেলে যাই বসে থাকে। আসলে চোরায় রোজা রাখে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? একবারে সুন্দর গোল্ডেন কালারের চশমা দিয়া যাই বসে রয়েছে প্লেট দখল করিয়া। মনে করছে তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। ওই যে বাউল শিল্পী গায় না, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, বলো তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে কেউ তা জানে না, বারে বারে জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। জোরে বলতে হবে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। না মজা লাগে না, দূর অল্পতে শেষ করি। জোয়ানের আস্তে আস্তে কথা কইলে আমার করতে হয়। বলো না, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। গোপনে তুমি 1000 গ্রামে 1 কেজি হয়, 900 গ্রামের পয়রান বানাই মাইপা মাইপা দিতেছো খায়রাটের বাজারে বইসা। মনে করতেছো না না 1 কেজিতে 100 গ্রাম কম, দুনিয়ার কেউ জানে না, অল্প দিনে ধনী হইয়া যাব। যিনি জানে তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। ধরি 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 না ধরলে তোরে, মাশাআল্লাহ এটা তো জানে, ধরি 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 না। এই ধারণার নাম হইল ইন্না বাদশা রব্বিকা। কার কথা? এইটার নামই ধরি 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 না ধরলে তোরে সারি না। কি সত্য না মিথ্যা জোরে বলেন? সেই জন্য বন্ধু, ক্ষমতার হাত বদল হইতে সময় লাগে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরে, ভাই রে, বাবাজি রে, আসুন কথা বলিয়া যাই নাই। আব্দুল লজ্জা মদিনার মসজিদের সামনে মনে আছে নিজরে বলেন বৈশা রইছে, কাপড় চোপড় টাই না, উস্কো শুষ্কো চেহারা, দেখতে তো কেমন লাগে বুঝেননি। রহমতের রসুলের জন্য ওয়েটিং করতেছে। নবীজি হুজরাত থেকে বের হইয়া দেখে আব্দুল লজ্জাকে, ডাক দিয়ে বলে তুমি কে গো? দাঁড়াইছে, কাপড় টাইনা টাইনা দিতেছে, গায়ে তো কিছু নাই। কাপড় তো বোঝেন কম্বলের সেরা টুকরা, মনে আছে নিজরে বলেন? হায় রে, আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কেন? দেখে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করে ফেলছি। আল্লাহু আকবার। তাই অবস্থা কেন? কয় চাচা সব রেখে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছে। হাতে পানির গ্লাস ছিল, গ্লাস রাখো, ওটা আমার টাকার গ্লাস খরিদ করা। নবীজি আব্দুল লজ্জার কথা শুনে বলে, আব্দুল লজ্জা এতদিন তুমি আব্দুল লজ্জা ছিলে, আমি নবী বললাম আজ থেকে তুমি আব্দুল্লাহ। আরো জোরে খন। আসাবে সুপার সাহাবী রাগো, আমার আব্দুল্লাহর ঈমান শিখাও, ইসলাম শিখাও, কোরআন শরীফ শিখাবো। আব্দুল্লাহ বড় জীবনের সব কিছুর বিনিময়ে ঈমান খরিদ করছে।
মুসলমানের সন্তানেরা ভালো আজ আমার কাছে নাই, ভালো আজ বুঝাইবার দক্ষতাও আমার নাই। সবচাইতে বড় সম্পদ ঈমান। যার ঈমান আছে সে কোনোদিনই গরিব না। কোরআন শরীফ শিখাইতেছে, দিন ইসলাম শিখাইতেছে। কদিন পরেই ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা আয়েশা বলে আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী ডাক দিয়ে কাসাবে সুপার সাহাবীরা আসো। আব্দুল উজ্জা জীবনের কি না ত্যাগ করছে বলো? সব ত্যাগ করে ইসলাম কবুল করছে। আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে। আব্দুল উজ্জা জোরে কোরআন তেলাওয়াত করবে, জোরে কোন সুবহানাল্লাহ। ও জীবনে সব ছেড়ে ইসলামের কাছে আসছে। জানো না ওর পরনের কাপড়টা পর্যন্ত খুইলা উলঙ্গ করে ওরকে পাঠাইয়ে দেওয়া হয়েছে। এখানে ছোট্ট একটা কথা বলি মনে রাখেন, ইসলামের জন্য যে যত ত্যাগ করবে আল্লাহ তারে তত ভোগ করাইবে। শুধুমাত্র সময়ের ব্যবধান। কি বলেন ঠিক না বেঠি? মঞ্জুরে যার যত ত্যাগ তার তত ভোগ আল্লাহর ফজল করবে। আমি তো খোদার কসম করে বলি ভাইজান, আমাদের তো ওই যোগ্যতা নাই, কিন্তু যেদিন ইসলাম কবুল করেছে আল্লাহর শুকর, জীবনের প্রথম সেজদাটা ওযু গোসল করিয়া যেদিন আল্লাহকে দিছি, একটা সেজদায় আমার মতো সেরাজের মালিক যে শান্তি দিছে গো। কায়রাটের মায়েরা, বোনেরা, মেয়েরা, ধনী গরিবেরা, আমার সোনার যুবকেরা মনে রাইখা দিও, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। এটা বুঝাইতেই পারবো না। অন্য ধর্ম অবলম্বনী ভাইরা বুঝে রাইখে দাও, চাচারা, কাকারা, দাদারা, কারোর সাথে কোনো শত্রুতা নাই। আর কেউ খারাপ জানলেও কিছু আসে আর যায় না। ইসলাম আমরা চিনি না, বুঝাইতে পারি নাই। কি বলেন ঠিক না ঠিক? যে একবার ইসলাম ধরছে জীবনে সে কোনোদিন ইসলাম ছাড়ে না। একটু বয়সে কয়েকদিনের মধ্যে মুসলিম আব্দুল্লাহ, কিন্তু না, তবুকের যুদ্ধের ডাক পড়িয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা রে, তবুকের যুদ্ধে কার কি সমর্থ আছে সব নিয়ে আসো। রুমাল বিছাইয়ে দিছে, যার যা ছিল নিয়ে আসা শুরু হয়েছে। স্তূপ হয়ে গেছে। ওলামা ইকরামদের কাছ থেকে ভালো করে অন্য সময় যাই না নিবেন, এমন পরিমাণ যে পাশে নবী বসা ছিল তার সামনে এমন স্তূপ হয়ে গেছে, অপর পাশ দেখা যায় না। রহমতের রাসূল দেখে বলে, আমার আবু বকর কই গো? আমি যে আমার আবু বকরকে দেখতেছি না, আমার আবু বকর কই? ইতিমধ্যে আবু বকর সিদ্দিক আসছে, হাতের মধ্যে একটা টোকলা নিয়া, টোকলা তো বোঝেন, একটা প্যাকেট নিয়ে, আমাদের দেশে খুঁতিও বলে। কি বলেন ঠিক না ঠিক? রহমতের রাসূল বলে, আবু বকর, টোপলার মধ্যে কি, খুঁতির মধ্যে কি, ব্যাগের মধ্যে কি? আবু বকর সিদ্দিক নবীজির হাতে দিছে, দেখে দুই চোখের পানি পড়ে। বাবা আমার দিকে তাকান, ডিস্টার্ব করেন অল্প একটু সময়। দুই চোখ দিয়ে আবু বকর সিদ্দিকের পানি পড়তেছে। আবু বকর সিদ্দিক কত বড় ধনী ছিল না জানে কে, জোরে কন। আল্লাহর হাবিব ব্যাগটাকে উল্টা করিয়া ঢালিয়ে দিচ্ছে, দেখে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম। আল্লাহু আকবার। রহমতের রাসূল দেখে আবু বকর সিদ্দিকের চোখে পানি। নবীজি ডেকে, আবু বকর, আপনার ঘরে কি রাইখে আসছেন? আবু বকর সিদ্দিকের চোখের পানি টপ টপ করিয়া পরে আর বলে, নবীজি, আমার ঘরে চূড়ান্ত ভাবে আল্লাহ আর আল্লাহ রাসূলকে রাইখে আসছে, আর আমার ঘরে কিছু নাই। বাবু দিয়ার মালিক রাখি ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা গো, ওই মসজিদের পালকিতে শোয়াইয়া রে। আল্লাহর হাবিব প্রিপারেশন নিয়ে সাহাবীদের নিয়ে যখন বের হয়েছে তবুকের যুদ্ধে, ঘুরিয়াইডা সামনে আইসা, এই আব্দুল্লাহ মনে আছে তো? কোন আব্দুল্লাহ? যিনি ছিল আব্দুল। ডাক দিয়ে বলেন, নবীজি মন চাই। হ্যাঁ যুবক ছেলেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সোনামণিরা, নবীজির যারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে তারা জুয়ান।
আর ওই সময় যারা বিরোধিতা করছে তারা বুড়া। তার অর্থ বুড়েদেরকে নেগলেক্ট করা হয় না। কি বলেন, ঠিক নেবে ঠিক? খবর নিয়ে দেখবেন নবীজির কাছে হযরতে আলী কারামুল্লাহ যেদিন ইসলাম কবুল করতে আসছে, অনেকের মতে 10 বছর, কারো মতে 8.5 বছর। আলী কারামুল্লাহ অজুর বয়স, জোরে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে দেখেন আবু বকর সিদ্দিক কোন বয়সে ইসলাম কবুল করেছে। জিজ্ঞেস করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বয়সে ইসলাম কবুল করেছে। জওয়ানদেরকে বলি, সোনামণি, ইসলামের প্রতি এগিয়ে আয়, কপাল খুলে যাবে। আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করবে, আব্দুল উজ্জারে যদি আব্দুল্লাহ বানাইতে পারে। দেখ আব্দুল্লাহর মর্যাদার কথা 2 লাইনে আমি শেষ করব। অল্প একটু কথা বলতেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার জন্য দোয়া করেন। আমি তবুকের যুদ্ধে সৈনিক হইতে চাই। হুজুর, আমি তবুকের যুদ্ধে শহীদ হইতে চাই। আল্লাহ নবী কি বলছে জিজ্ঞেস করে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে, না না, আব্দুল্লাহ কোনো কাফেরের হাতে শহীদ হবে না। আল্লাহু আকবার। না, আব্দুল্লাহ রক্ত হারাম তাদের জন্য, সম্ভব না। আব্দুল্লাহ ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় মনে আসার শহীদ হওয়ার। নবী বলছে, আব্দুল্লাহ যদি জ্বরে মারা যায় তাইলেও শহীদ আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ না, আব্দুল্লাহ জ্বরে মারা গেল, শহীদ হইবে। পরিশেষে কি হইল বন্ধু? যেদিন আব্দুল্লাহ ইন্তেকাল করলো, আল্লাহর হাবিব বলল, আব্দুল্লাহকে গোসল দাও, কাপড় পরাও। কাফনের কাপড় পরাইয়া আয়। 2 জনের কাদের মধ্যে চড়ছে। যে 2 জন কাঁদে সেই 2 জন মানুষ, একজন আবু বকর সিদ্দিক আর একজন হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ লাশ কাঁধে নিয়ে যায় আর আবু বকর সিদ্দিক কাঁদে রে। আর ডেকে বলে, লাশ যদি আবু বকরের হইতো তাইলে আমি কতই না ধন্য হইয়া যাইতাম। কার লাশ কাঁধে তুললাম রে। ওমর কান্দে, ডাক দিয়া কে, হায় রে, এই লাশ যদি আব্দুল্লাহ না হই আমি ওমর হইতাম। জানাজা শেষ হয়ে গেছে, কবরে নেই নবীজি হাত পাইতে রইছে। যুবক সোনামণি শোন, নবীজির হাতের উপর আব্দুল্লাহ লাশ। সূর্য বুঝি ডুবে যাইতেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর উপরে আমি রাসূল রাজি ছিলাম। তোমার কাছে আব্দুল্লাহর রাইকে যাই। আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। এসেছিলে যেদিন কেঁদেছিলে, তুমি এসেছিলে দুনিয়ার সবাই। আমার এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কেফে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু। আল্লাহু আকবার। আল্লাহ, ফুরিয়ে গেছে আয়ু, আশারি খেলা। কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। তো বাবা, ফাঁকে একটা কথা বললা, যুবকেরা জীবন কয়টা? কার জন্য? কার জীবন আল্লাহর জন্য করতে রাজি আছি? 2 হাত জায়গায়, 2 হাত জায়গায় বলে কার জন্য? জোরে বলেন। যদি সত্যিকারের হয় সোনামণিরা, তাইলে আমি তোমাদের মহব্বতে বলতেছি, কোনো বুড়েরা দাঁড়াইবেন না। কোন কোন যুবক গুজারতে জবানা ফেরাতা নেহি। কে কোন দল করছেন, করেন, করতেছেন, আমার কোনো দলাদলি নাই। দলাদলি নিয়ে কোনো বক্তব্য আমি করছি, জোরে বলেন, কোনোদিন করিও নাই। কোন কোন যুবক আমার বন্ধু, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার সন্তানের মতো, আমি প্রাণটা খুলে দোয়া করব তোমাদের জন্য, তোমরা আমার সন্তানের মতো। যেখানে এই যাই যুবকদের আধিক্য দেখতে পাই, যুবকদের মুখের দিকে তাকাইলে আমার মন বলে মানবতার মুক্তির জন্য, ইসলামের
ইসলামের বিজয় সুনিশ্চিত। কোনো চিন্তা করিও না বন্ধু, একটা বিল্ডিং দ্বারা করতে গেলে তার পিছনে কিছু ইট ফাউন্ডেশনে ঢোকাই লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? ফাউন্ডেশন ছাড়া কোনো বিল্ডিং যেমন দাঁড়ায় না, ইসলামের ফাউন্ডেশনের মধ্যে কিছু যাওয়ার পরেই তো দিনকে আল্লাহ জিন্দা করিয়া দেয়, ঠিক নেবে ঠিক? তো যদি মনে করেন যে ভালো লাগে বা ভালোবাসা অন্তরের মধ্যে আছে, তাইলে কোন কোন যুবক আমার মতো সিরাজি তো তোমাদের কাছে বলছি, কে কে জীবনটারে কোরআনের জন্য গড়তে রাজি আছো তারা দাঁড়াইয়া দেখাও যে হুজুর পিছনের কথা ভুলে গেছে, এই কোরআনের জন্য জীবন গর্ব। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবকেরা দাঁড়াইছো, আব্বা হাত সোজা করো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ হাত জাগাইয়া বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাতগুলা কোরআনের সপক্ষে থাকার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এই হাত কোরআনের সপক্ষে রাইখো। আব্দুল্লাহকে যেমন নবীজি বলছে, আমি এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহর উপর রাজি, আল্লাহ তুমি রাজি হইয়া যাও। আল্লাহ খায়রাটের ঐতিহাসিক তাফসীর মাহফিলের 6ষ্ঠ দিনে তুমি আমাদের উপরে রাজি হইয়া যাও। জোরে করে আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে বড় বন্ধু কপাল যদি ভালো হয়, কি ভালো কি ভালো কি ভালো কি ভালো, জোরে বলো কি ভালো। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যাই না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খালসা তোমার কত আঁকা বাঁকা। সাদ্দার সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে কে, হুঙ্কারে মালাকুল মওয়াত তোমায় নিয়ে যাবে। আল্লাহ খাব্বাবের শুলে চড়াইছিল বাজান। আজকের দুপুরেও আমি একটা কিতাব পড়তেছিলাম কয়েক মিনিটের জন্য। খাব্বাবের শরীর থেকে আল্লাহ নবী ঘোষণা করছেন, কে পারবা খাব্বাবের লাশটা নিয়ে আসতে? আটকাই রাখছে ওরা। বিরাট ঘটনা ছোট্ট করিয়ে বললাম। যারা নিয়ে আসতেছিল হযরত খাব্বাবের রাজাক চাবি দ্বারাই বলছে, হুজুর আমি পারবো। কয় যাও। উনি যখন লাশ নিয়ে আসতে গেছে, খাব্বাবেরকে যখন একটা হাত ছুটাইছে, বান্ধে রাখছে, এরকম শুলে চড়াইছে, হাতটা সরাবার সঙ্গে সঙ্গে গল গল করিয়া তাজা রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ওলামা একরামরা বসা আছে, খাব্বাবের রক্ত দিয়া মিশকের সুগন্ধি ছড়াইয়ে গেছে। আল্লাহু আকবার। শহীদরা মরে না। উহুদের যুদ্ধ শেষ হয়েছে তার 6 মাস পরে। কয় মাস? জোরে কোন। 6 মাস পরে হযরত জাবের ইবনে আব্দুল্লাহর ছেলে জাবের আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। জাবের রহমতের রাসূলের কিনারে একদিন বসা। 6 মাস গত হইয়া যাওয়ার পরে, শোনেন কষ্ট হইবে নাকি? জোরে বলেন। জাবের বসা, আল্লাহর নবী দেখে জাবেরের মুখখানা ভার। বাবা একটা কথা বলি, তাফসীর কোরআন 13 দিন, কত 13 দিন ব্যাপী। তাফসীর কমিটিকে বলি, আব্বু ভাই বন্ধু যারাই করান আর আমরা যেন শুনি, সবাইকে বলি মানুষের কল্যাণ করবেন, মানুষের কল্যাণ করবেন, মানুষের কল্যাণ করবেন। শুধু মুসলমানের না, দরকার হইলে আমি তো গত পরশুদিন দুপুরে একটা মাহফিল করছি, আনুমানিক 20,000 লোক। আল্লাহু আকবার। দুপুর বেলা মাদারীপুরের মধ্যে, আপনার ইউটিউবে দেখছেন মনে হয়। আল্লাহু আকবার। চণ্ডীবর্দীর পীর সাহেব হুজুরের ছিল, তারপরে আমাদের ওই যে মাহমুদুল হাসান সাহেব হুজুরের জামাতা, জামিয়া সুন্নাহর মুহতামিম, কি জানি না, নেয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব হুজুর, আল্লামা নেয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব হুজুর উনি ছিল। চণ্ডীবর্দীর পীর সাহেব হুজুর ছিল। মাদারীপুরের কৃতি সন্তান ছিল আব্দুল বারী সাহেব হুজুর। আমাদের সব ওস্তাদের ওস্তাদ আলহামদুলিল্লাহ। 10 কিলোমিটারের মধ্যে কোনো হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি নাই। সব মানুষ, একটা ফ্যামিলি ইসলাম কবুল করছে, নাম আলামিন। এই আলামিন একটু নির্যাতিত, নিপীড়িত, আত্মীয় স্বজন চতুর্দিকে, এই কারণে মুসলমানরা সুইটে আসছে। বিশ্বাস করেন ভাইজান, আমি শেষ বক্তা ছিলাম, আল্লাহর ফজলে করমে আপনাদের দোয়ার বদৌলতে সব মুরব্বীরা ডিসিশন দিতেছে, সিরাজি সাহেব এখানে একটা মসজিদ করা লাগবে। আমরা হুজুর
হইবে ইনশাল্লাহ মসজিদ। আমি বলছি ইনশাল্লাহ মসজিদ হবে না, মসজিদ হবেই হবে। গ্রামের মধ্যে যত মানুষ আসছে সব 8-10 কিলোমিটার দূর থেকে আসছে। বিশ্বাস করবেন 1 লক্ষ টাকা হাতিয়ে দিলে আমি ওই জায়গায় যাইতে চাইতাম না, এত খারাপ জায়গা, হাঁটা যায় না, চলা যায় না, মোটরসাইকেল ওঠা যায় না। 10টা জায়গায় নামছি, তারপর সেইখানে যে অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নওমুসলিম আব্দুল্লাহ আমার চাইতে অনেক বড়, তার ছেলে পেলেও আমার মতো প্রায় আমার চাইতে একটু কম বয়স। আমি আব্দুল্লাহর দিকে তাকাইয়া মুসলমানদের অবস্থা দেখে, ভালো করে শুনে রাখেন, মুসলমানদের অবস্থা দেখে আমি আব্দুল্লাহর বলছি, আব্দুল্লাহ এখন সেজদা দেওয়ার কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকো, এই দেশের মুসলমানদের অবদান জীবনে কোনোদিন ভুলতে পারবা না। আব্দুল্লাহর চোখ দিয়ে দেখি দর দর করিয়া পানি পড়তেছে। আব্দুল্লাহ 10 কিলোমিটার মধ্যে কোনো মুসলমানের বাড়ি নাই, শুধু মন্দির আর মন্দির, গির্জা গির্জা মন্দির। 2টা গির্জা আছে, একটা রবিবার নামাজ পড়ে এক ফাদারে, আর একটা শনিবার নামাজ পড়ে আর এক ফাদারে। আমি বলি এটা দেখে এই তোদের শিক্ষা হয় নাকি, বলেন ঠিক নেবে ঠিক? আমার বাংলার কোরআনের সাথে সৌদি আরবের কোরআনের মিল নাই। 1 না 2 জোরে কন, 1 না 2 জোরে বলেন। দেখো ওদের গির্জার মধ্যে এক ফাদারে শনিবার নামাজ পড়ে, এই গির্জায় এক ফাদারে রবিবার নামাজ পড়ে। দিস ইজ দ্য ডিফারেন্স, কি বলেন ঠিক নেবে ঠিক? আব্দুল্লাহকে বললাম, আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ আলামিন, আলামিন নাম, আলামিনকে বললাম, আলামিন মস্কো জজবাই আলামিন করে ডাক দিয়ে বলছি, আলামিন আমার দিকে তাকাইছে, এই দেশের মুসলমানদের যদি তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দাও তোমার ঋণ পরিশোধ। আমরা দেখো মুসলমানরা কত ভালোবাসতে জানে, আমার দেশের মুসলমানদেরকে আমরা মূল্যায়ন করি না, কি বলেন ঠিক না ঠিক? তোমার কথা শুনে 10 মাইল দূর থেকে মুসলমানরা ছুটে আসছে। একটা মুসলমান নিরাপদ থাকতে হবে, তাকে নিরাপত্তা আমাদের নেওয়ার দায়িত্ব। তাই হাজার হাজার মানুষ দুপুরবেলা জমা হয়ে গেছে একটা মসজিদ করার জন্য, গরিব এলাকা, সেখানে তো স্থানীয় করেন 3 লক্ষ টাকার উপরে অলরেডি আমি 10 মিনিটে কালেকশন করে ফেলিস। খুশি না বেজার? শুধু বললাম মুসলমানরা ভালো আমাদের, কি বলেন ঠিক না বেটি? আমরা অনেক ভালো, এদেশের মুসলমানরা নিজেকে নিজেরা চোর বললেন না, কি বলেন ঠিক না বেটি? অনেক ভালো। বাংলার মুসলমানরা বিশ্বের মধ্যে অনেক দেশের চাইতে ভালো মুসলমান, বলেন না আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজের চোখে দেখছি, দেখো মুসলমানরা কিভাবে পার্টিসিপেট করতে জানে। সুতরাং আসুন, আমি যুবকদের প্রতি, আমি আজকের খায়রাতের মাহফিল আমি মনে করি আল্লাহ কবুল করে ফেলছে। করবে না, করেছে, কন্না আল্লাহুম্মা আমিন। নির্ঘাত আল্লাহ মাহফিল কবুল করছে, একজনের তওবাই যথেষ্ট। এই সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কার হৃদয় কেমন কাঁদে কেউ জানে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে তো? জাবের দূরে বসা, নবীজির চোখে জাবের পড়ছে, জাবের তাল তাল এদিকে আসো। জাবের আইসা সামনে বসছে। কার সামনে? নবীজি ডাক দেখা, জাবের গো তোমার মুখখানা বেজার কেন? আল্লাহু আকবার। নবী তো উম্মতের দরদি, তৌহিদের কান্ডারি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর ইসলামের মূল উদ্দেশ্য তৌহিদ, রিসালাত, আখিরাত, ঠিক নেবে ঠিক? যেরকম কয়টা? তৌহিদ, রিসালাত, আখিরাত। মুমিনের জীবনের সাফল্য আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নত তরিকা অনুযায়ী চলা। তার মধ্যে যত কিছু গণ্ডির মধ্যে সব ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। যেরকম আলহামদুলিল্লাহ। জাবের, আল্লাহ নবী বলতেছে, কষ্ট হয়? জাবের নাম, ইয়া রাসূলুল্লাহ তোর মুখখানা বেজার কেন জাবের? ব্যবহার, ব্যবহার, খেদমত, খেদমত, যাকে পাবেন, যেখানে পাবেন, যেটুক পারবেন। পারবেন না আমার কথা আপনারা রাখবেন না? আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি না? আপনারা সবাই আমার চাইতে বেশি ভালো জানেন। তারপরে আমি আপনাদেরকে অনুরোধ করি, কিছু পারো না যুবক, মসজিদ থেকে যখন নামবা তুমি আগে নাইমা একটা জুতাকে সোজা করে দেবা। এইরকম মুসল্লিরা যখন নামবে তখন জানি তার জুতাটাকে এইভাবে আছে, এইভাবে করে দেবা। এইভাবে ছিল না, এইভাবে করে দেবা। একটু আরাম পাইলো কিনা জোরে বলেন? এই একটু আরাম, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তোর জীবনে নাজাতের জন্য যথেষ্ট। যুবক বলে যায়, একটা লোক ইফতার করতে পারে না। আমি তো গতকালকে মাহফিল বলছি, ভাইজান আমি বলছি সামনে রমজান আসতেছে, দরজা দিয়ে ইফতার করবেন না, দরজা খোলা রাখে ইফতার করবেন। দরজা খোলা রাখে ইফতার করবেন, শুধু চিরা, শুধু পানি, শুধু শরবত। 1 গ্লাস শরবত দিয়া আমরা 10 জনে খাবো, তবু দরজা বন্ধ করবো না। আয় আয়, যা আছে খাই। খাওয়ার সম্পর্ক এইটুক জায়গার মধ্যে। কতটুক জায়গার মধ্যে হুজুর? বড় একটা রসমালাই মুখের মধ্যে দিলাম, এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এসে গেছে। এখন রসমালাই উপর বের করি আপনারা দেবো, 1 লক্ষ টাকা দেবো, খাবেন? আমার গলার ভিতর ঢুকছে, সেইটা বের করে বমি করি আপনাকে দেবো, খাবেন? তাহলে মজার সম্পর্ক কতটুকু? কোরমা, পোলাও, রোস্ট, চিংড়ি, পাঙ্গাসের সম্পর্ক কতটুকু? এইটুকের ভিতরে কয় মিনিট? 1 মিনিট ভিতরে গেছে, পরদিন পায়খানা।
প্রস্রাব কি ঠিক নেবে ঠিক জন্য বলেন। সুতরাং খাবার কিছু নাই, রমজানে উন্মুক্ত করে দরজা রাখবেন। যে ভাই আসবে ও আমার দিনী ভাই, ও আমার পাশে আসবে, আমার এক গ্লাস শরবত আমি ঢালবো, ও আইসে গেছে, আয় ভাই একত্রে ইফতার করি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি ইসলাম কবুল করার আগে ফার্ম গেট একজনের বাসায় বসে অমুসলিম থাকা অবস্থায় একটা বাংলা কিতাব পড়তেছিলাম, কিমিয়া সাদাত। কি কিতাব? হঠাৎ পড়তে 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 আমি 65টা বাংলা মিডিয়ামে বই পড়ছি ইসলাম কবুল করার আগে, 65টা বাংলা মিডিয়ামে। এর মধ্যে সর্বপ্রথম যে বইটা পড়ছি তার নাম ইমানের অগ্নি পরীক্ষা। দ্বিতীয় যেটা পড়ছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তৃতীয় যেটা পড়ছি এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। চতুর্থ যেটা পড়ছি বেলালের জীবনী। পঞ্চম যেটা পড়ছি আবু বকর সিদ্দিকের জীবনী। ষষ্ঠ যে বইটা পড়ছি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। ইসলাম কবুল করার আগে বাংলা মিডিয়াম বই পড়তেছি, কিমিয়া সাদাত পড়তেছি, হঠাৎ করে দেখি আল্লাহু আকবার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলে, তোমার দরজা আমার জন্য প্রশস্ত করো, আমার দরজা তোমার জন্য প্রশস্ত করো। শোনেন নাই মনে হয়? গাজ্জালী বলতে বুঝাইতেছেন, আল্লাহ বান্দাকে ডেকে বলে, তোর দরজা আমার জন্য প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। কথাটা একটু সামনে গিয়া ব্যাখ্যা দিছে, তুই উম্মতের জন্য তোর দরজাকে প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। অসুবিধা কি? দেখেন আমি একটা টিপস দিয়ে গেলাম, রমজান মাসে উদারতার সহিত ভাই ভাই মিলে ইফতার করবো, আয় সবাই মিলে ইফতার করি, পানি খাবো, সবাই খাবো, এক গ্লাস শরবত দিয়ে 10 জনে খাবো। এই করতে পারার সাথে সাথে যে আগামী বছর আসতে পারবো কিনা বা আমাকে দাওয়াত করবেন কিনা ওসব আমার জানার দরকার নাই, পরবর্তী কোথাও সাক্ষাৎ হবে। যদি ওই মুহূর্ত থেকে ঘরে বরকত হওয়া শুরু না করে, আমি আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না, করবো না। আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস, আজ যদি মুসলিম মিল্লাত দেলদারে উজাড় করে আল্লাহকে মহব্বত করতে পারে, আজও আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঘোড়া চালাই আমরাও যেতে পারবো। আমাদের ঘোড়ার খুরের পায়ে পানি লাগবে না, কারণ ওই যুগের যে আল্লাহ ছিল আজও এখনো সেই আল্লাহ আছে। আমার উপর রাগ করছেন? আমি শেষ করব, মোনাজাত করব, তার আগে একটা কথা, কোনো চিন্তা নাই, আমার দিকে তাকান। কেন বলছি জানেন? কনফিডেন্স, আস্থা আল্লাহ সম্পর্কে, বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখে, আল্লাহ বান্দাকে সেই ধারণার উপর ফলশ্রুতিতেই কাজ করে। ঠিক না বেঠিক? জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে হুজুর বয়ান করতেছেন, বিশ্বনবী বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। ইন দি মিন টাইম হুজুর বয়ান চলছে, আর একজন লোক মাত্র ঢুকছে, যার জুতা ভাঁজ করা, ভিজা, আর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি ওয়াজের মধ্যে বলে ফেললেন, একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করলো। আর একটু জোরে কন, যাদের মুখ আছে আরো জোরে কন। কে বললো? আচ্ছা, নবীজি যারা জান্নাত বলছে মুফতি সাহেব হুজুর, সে যে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলছে? কয়েকটা জান্নাতি লোক, ভালো করে শুনো জোয়ানেরা, জান্নাতি লোক মসজিদে শুরু। তো ওই মসজিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বসা। বলে হুজুর যখন বলল যে একটা জান্নাতি লোক ঢুকেছে, তা আমি একটু আরে তাকিয়ে দেখলাম একটা লোকই ঢুকছে এবং তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ফাইন্ড আউট করে রাখছি, আমি চিহ্নিত করে রাখছি, উই লাল দাড়িওয়ালা। উদাহরণ দিলাম আমাদের ভাইজানের কথা, এই লোকটা ঢুকছে। আচ্ছা, নবী জান্নাতি বললো, তো একটু টেস্ট করে তো দেখতেই হবে। ওদিন চলে গেছে, আমি তার পিছে ধাওয়া করি নাই, যাই নাই, খুঁজি নাই, কোনো প্রশ্ন করি নাই। দ্বিতীয় দিন নবীজির বয়ানের সময় আমরা আবার বসা। ঠিক গতকাল যে সময় ঢুকছিল, ওর আগে পরে লোকটা আবার একাই ঢুকতেছে। ইন দি মিন নবী বলে একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদের মধ্যে নবীর মধ্যে ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন, আমি তাকাই দেখলাম ওই লোক একটু বৃদ্ধ টাইপের, খুব বেশি বৃদ্ধ না। দেখে তো রাখছি, গতকাল দেখছি, আজকের আরো বেশি দেখা হইলো, ঠিক না? তৃতীয় দিন নবীজির সামনে ওয়াজ শুনতেছি, নবীজি ওয়াজ করতেছে। এই সময় হুজুর বলল যে একটা জান্নাতি লোক এইমাত্র মসজিদে নববীতে প্রবেশ করছে। আজ তাকাই দেখি ওই লোকটাই। 3 দিন একই লোককে জান্নাতি বলছে। কে? রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? মজলিস শেষ না, মজলিস শেষ, ওই দিনের মজলিস শেষ। আমার দিকে তাকান, বুঝে না আর কি, এমনি অসুবিধা নেই, আমার দিকে তাকান, ঠিক না? ঠিক। হযরত আব্দুল্লাহ বলেন, আমি বেরিয়ে দেখি লোকটা ওই যাচ্ছে, গেট দিয়ে বেরিয়ে ওই যাচ্ছে। তো পিছন দিক থেকে আব্দুল্লাহ, চাচাজি, ও চাচা। আমরা তো ভাষাও জানি না, মুখ দিয়ে একজনের সাথে এমন ব্যবহার করবে, জীবনে তার কলিজার ব্যথা দূর হবে না। 365 দিনে বছর 364 দিন যাইয়া নিজের স্ত্রীর একটা সালাম দেনায়, ঈদের দিনও একটা সালাম দেনায়। কত বড় জালেম!
রাগ হইতে পারে না এই বেটা এই কই বুড়িয়ে গেলে কই এই যে বলছে বেনামাজি কি বেনামাজি জোরে আরো জোরে আরো জোরে জোর হয় না বুড়িয়ে নিজে কয় না আরে কয় না বেনামাজি কি আমি বলছি না আপনি গাইছেন কি সত্য না মিথ্যা সুবহানাল্লাহ ভাষা লাগবে ভাষা নিজের স্ত্রীকে শোনেন মিয়া খালি ওয়াজ করি না অন্তত আপনাকে দেখে তো ইসলাম শিখছি বাসায় যাই সালাম দিই সালাম দিয়ে বাহিরে আসি যখন সালাম দিয়ে আসি আর তখন মনে মনে করে এই বাড়ি আল্লাহ তোর আমানতে রেখে গেলাম ঠিক নেবে ঠিক জোরে কয় হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইদের কাছে দিছিল সময় তো বেশি নেব না ভাইদের কাছে দিছিল তখন বলছিল যে আল্লাহ তোমার আমানতে ফাল্লাহু খায়রুন কার কাছে বলছে আল্লাহর কাছে